হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমি বানাবো চিকেন কষা বা চিকেন কারি। চিকেন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর আমি এপাশে নিয়েছি পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এখানে আমি আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে। তারপর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটা রসুন। এখানে আমি সরষের তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তারপর এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আর এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দেবো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর সরষের তেল। তারপর কয়েকটা গোটা রসুন দিয়ে দেবো আর গোটা কাঁচা লঙ্কা। এবার চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। 5 থেকে 10 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর ওপাশে কিন্তু আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর চিকেনটা আমি কিন্তু একটু বেশি ঝাল ঝাল করেই করবো, কারণ চিকেনটা একটু ঝালঝালই ভালো লাগে খেতে। গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা রেখে দেব। এবার আলুটাও আমার ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি পরে আরও একটু সর্ষের তেল দিয়ে তারপর আমি জিরে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটু তেজপাতা আর পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এবার গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে রেখে দেবো। আর এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর চিকেনটাকে আমি নেড়েও দিচ্ছিলাম, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে চিকেনটা। চিকেনটা যখন বেশিরভাগটাই কষানো হয়ে গেছে তারপর আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। খুব বেশি কিন্তু আমি জল দিইনি, কারণ চিকেনে আমি বেশি ঝোল রাখবো না। তারপর দেখো এখানে আমি গরম মশলাটা পাটায় বেটে নিচ্ছি। দেখো চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছিল। তারপর জল দেওয়ার পর ভালো করে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে বাটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট মতো রেখে নিলেই কিন্তু আমার চিকেনটা রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।